নিজেরা খুন করে খুনের অসংখ্য সাজানো মামলা বিরোধ করবে বাংলার জনগণ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হয়েছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন। আল্লাহর মাল আল্লাহ নিছে, আপদ বিদায় হয়েছে, যাওয়া দরকার ছিল। কিন্তু শ্রোতা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে এই মাত্র যে তথ্য পাওয়া গেল ভারত থেকে, দর্শক শ্রোতা শেষ পর্যন্ত কি তাহলে এই দুনিয়া থেকে চলে গেল? দর্শক, আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও এবং যেভাবে আসলে কি হয়েছিল এই ওবায়দুল কাদের সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে এক অনুরোধ, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের দেশের, যিনি এই মৃত্যুদণ্ডে দণ্ডিত আরেকজন, তার সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, কথা তো হয়েছে। তার মনোবল অনেক উঁচুতে, খুব সাহসী মানুষ এবং নেত্রীও এখানে ভেঙে পড়েননি। এবং কামাল সাহেবকে আমি ভেঙে পড়তে দেখি। এত মনের জোর ওনারা পাচ্ছেন কোথা থেকে, বা আপনি বা সেই মনের জোরটা পাচ্ছেন কোথা থেকে, যেখানে আপনি দেশের মাটিতে নেই? মনের জোর, চেতনার জোর, বাংলাদেশের মানুষের চোখের ভাষা, মনের ভাষা আমরা জানি, আমরা বুঝি। মানুষ এতে জননেত্রী শেখ হাসিনাকে তার পক্ষে আরো শক্ত অবস্থান দেশের জনগণ নেবে। জনগণের পালস আমরা জানি, সেই জন্য আমরা শক্তি পাই। আমাদের পলিটিক্স এটা কোনো কনস্পিরেটরিয়াল পলিটিক্স নয়। আমাদের পলিটিক্স বাংলাদেশের জনগণ, জনগণই হচ্ছে আমাদের ক্ষমতার উৎস। বাংলাদেশের মাটির গভীরে আমাদের শক্তির উৎস। সেই জনগণকে কিন্তু আমরা দেখেছিলাম টিভির পর্দায়, রাস্তায় কাতারে কাতারে নেমে এসেছেন আপনাদের বিরুদ্ধে। কেন মানুষের? সেটা তো পলিটিক্যাল বিষয়। কিন্তু মানুষ তো নেমে এসেছিলেন না, মানুষ তাদের দলের বাইরে কেউ নেমে আসছে, একথা সত্য। কিন্তু যে দৃশ্যের অভিঘাত, সেদিন লোকজন বেরিয়ে হয়নি, সবাই ঘরের মধ্যে ছিল। তাহলে যাদেরকে আমরা রাস্তায় দেখেছি, যাদের দেখেছেন তারা তাদের কর্মী ক্যাডার, আচ্ছা, বিশেষ করে জামাত। আমি এই প্রসঙ্গটা আসবো, সেটা হলো যে বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের তরফ থেকে শেখ হাসিনাকে প্রত্যার্পণের জন্য ভারত রাষ্ট্রের কাছে বলা হয়েছে। ভারত রাষ্ট্র একটা স্টেটমেন্ট জারি করেছে। আপনারা এতে কি খুশি? দেখুন, ভারত আমাদের সবচেয়ে দুঃসময়ের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। আমাদের সম্পর্ক রক্তের রাখি বন্ধনে আবদ্ধ। আমরা যতবারই সংকটে পড়েছি ভারতের কাছে আশ্রয় চেয়েছি। আমি একটা বিষয় মনে করি, আজকে আমাদের যে প্রবলেম, সেই প্রবলেম ভারতেরও প্রবলেম। ইন্ডিয়ার প্রবলেম, আমাদের প্রবলেম, বাংলাদেশ নিয়ে এক সূত্রে গঠিত। কারণ আজকে পাকিস্তান বাংলাদেশকে কেন্দ্র করে পূর্ব দিক থেকে যে হুমকি আসছে, ইন্ডিয়াকে ডিস্টেবিলাইজ করার একটা ষড়যন্ত্র আছে পাকিস্তানের সামরিক বেসামরিক অফিসাররা, মন্ত্রী, আইএসআই, ইন্টেলিজেন্সের লোকজন প্রতিদিনই প্রায় কেউ না কেউ বা কোনো না কোনো গ্রুপ বাংলাদেশে তাদের আনাগোনা। প্রফেসর ইউনুস পাকিস্তানের
এক সামরিক কর্মকর্তাকে সেভেন সিস্টারের যে ম্যাপ আছে সেটাকে বাংলাদেশের সাথে যুক্ত করে প্রদর্শন করেছে, যেটা বিভিন্ন মিডিয়ায় আসছে। এবং আজকে সর্বশেষ শুনতে পেলাম যে মোহাম্মদ ইউনূস ইন্ডিয়ার নর্থ ইস্ট বা সেভেন সিস্টারের গার্ডিয়ানশিপের জন্য তাদের যে এজেন্ডা, সেই এজেন্ডার কথা স্পষ্টভাবে উচ্চারণ করেছে। কাজেই এখানে এই চাপটা। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটা ভিডিও দেখবো, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলো আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। রঙিন গোয়াপ এখনো দেখেননি, কত ধানে কত চাল। ওবায়দুল কাদের রাজনীতির এক রহস্যময় নাম। রাজনীতির পাণ্ডিত্যে পারদর্শী, কৌশলে চতুর, তার কর্মকাণ্ড সব সময় ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। আওয়ামী লীগের পতনের পর ওবায়দুল কাদেরের নামের সঙ্গে জড়িয়ে আছে এক অদ্ভুত ধাঁধা। কত বাড়ি না তার অবস্থা নিয়েই সৃষ্টি হয়েছে হাহাকার, তার মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্যের জাল, আর এবার নতুন করে ছড়ালো এক রহস্য। আবার কি হলো ওবায়দুল কাদেরের? আবার তাকে নিয়ে কি রহস্যের দানা বাঁধলো? সময় আসছে, বুঝিয়ে দেব, খেলা হবে। সম্প্রতি একটি পোস্টার ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পোস্টারে স্পষ্ট করে লেখা, সিঙ্গাপুরের কিংস হাসপাতালে ওবায়দুল কাদের মারা গেছেন। তার মরদেহ 23 মে দেশে আনা হবে। প্রথম জানাজা হবে নোয়াখালীতে। পাশাপাশি দেয়া হয়েছে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি ছবি। এসব তথ্য নিয়ে এখন সরগরম সোশ্যাল মিডিয়া। সত্যি কি তিনি মারা গেছেন? এর আগেও বহুবার এই ধরনের ফটোকার্ড ছড়িয়েছে। মার্চের দিকে একবার হঠাৎ করেই রটেছিল তিনি আর নেই। কলকাতার একটি হাসপাতালে ওবায়দুল কাদের মারা গেছেন। মৃত্যুর খবর জানিয়ে সেই ফটোকার্ড ছড়িয়ে পড়তেই হই হই রই রই পড়ে যায়। ওবায়দুল কাদের যেহেতু আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং একাধিকবার মন্ত্রিত্ব পালন করেছেন, তাকে নিয়ে এই ধরনের গুজব অনেকের নজর কাড়ে। কিন্তু পরক্ষণেই জানা যায় কলকাতায় মৃত্যুবরণ করার সংবাদ গুজব ছাড়া আর কিছুই নয়। এবার আবার ওবায়দুল কাদের সিঙ্গাপুরে মারা গেছে বলে দাবি উঠেছে। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় ওবায়দুল কাদেরের মারা যাওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে 2019 সালে হার্টের ব্লক নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে সে সময় তাকে আইসিইউ এর ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়। সেই মুহূর্তে ধারণ করা ছবিকেই আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে। আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজের পাশাপাশি অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রেও তার মারা যাওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এই ফটোকার্ডে যে ছবিটি ব্যবহার করা হয়েছে সেটি নতুন কোনো ছবি নয়, বরং এটা 2019 সালের একটি ছবি, যখন ওবায়দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি ছিলেন। 2019 সালে তার হার্টে 3টি ব্লক ধরা পড়েছিল, যার কারণে তিনি খুবই অসুস্থ হয়ে পড়েন। সেই সময় তাকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয় এবং এই ছবি তৎকালীন চিকিৎসাধীন অবস্থায় তোলা হয়। সুতরাং ওবায়দুল কাদের সিঙ্গাপুরের কিংস হাসপাতালে মৃত্যুবরণ করেছেন দাবিতে প্রচারিত। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি। ভিডিও শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।